الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محبت درش بڑی بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الحمد لله واجب الاحترام جناب صدر পশ্চিম সর কলাকফা ফরকানিয়া নুরানি মাদ্রাসা উদ্যোগ কর্তৃক আয়োজিত
আজকের মাহফিলে সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম বিরাদান ইসলাম, দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক হাদিস প্রেমিক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত কালিমাত শুকর আদায় করে নেই যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানা হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে কিছু সংখ্যক গুনাহগার বান্দাকে ঘর বাড়ি বিবি বাল বাচ্চার মোহাব্বত অন্তর থেকে দূর করে, ব্যবসা বাণিজ্যের মোহাব্বত অন্তর থেকে দূর করে, আল্লাহ আল্লাহ নবীকে মোহাব্বত আর ভালোবেসে এই কনকনে শীতের মাধ্যমে আকাশের নিচে জমিনের উপরে কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য আশা আর বসার তৌফিক যিনি দিয়েছেন, সেই মনিবের দরবারে উচ্চ স্বরে মোহাব্বতে কালিমাত শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। আওয়াজটুকু হয় নাই, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা কোন বান্দি আমার পাওনা কোন নিয়ামত পাওয়ার পরে দিয়া যদি আমার শুকর আদায় করে একবার বলে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ খুশি হইয়া বান্দার আমল নামায় উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তা সদকা দান করার সওয়াব তার আমল নামায় দিব। সুবহানাল্লাহ। এখন আওয়াজ কি জোরে দিবেন না আস্তে দিবেন? কোন ভয় আছে অন্তরে যে আওয়াজ বেশি দিলে পুলিশে পিটাবে? কথা বলেন, আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? আজকে এইখানের মাধ্যমে যদি ওয়াজ মাহফিল না হয়ে কিছু নর্তকী আনা হতো, আউল আর বাউল ফাউলকে আনা হতো, তাহলে মানুষকে এই কয়জন হতো না আরো বেশি হতো? কথা বলেন না? কিন্তু কোরআনের মাহফিলের মাধ্যমে লোক কম, গান বাজনার মাধ্যমে লোক বেশি। কারণ কি? কারণ আল্লাহ ওয়ালারা কম আর শয়তান ওয়ালারা বেশি। কথা বলেন। এই ওয়াজ মাহফিল দীর্ঘদিন প্রচেষ্টা করে অনেক ভাই আরামের ঘুমকে হারাম করে দিয়েছে, কয়দিন বিবিকে পর্যন্ত সময় দিতে পারে নাই। এই মাহফিল ইন্তজাম করতে যাইয়া, এই মাহফিল ইন্তজাম করা হলো, উলামায়ে কেরাম আসবে, ওদের জবান থেকে দুই একটা কথা আলোচনা হবে, আর একটা লোক যদি একটা কথার উপর আমল করে তাহলে এই মাহফিল এই অর্থ ব্যয় করা সার্থক হবে। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলের উদ্দেশ্যে দুই ধরনের লোক আসে। কয় ধরনের? একটা হলো, এক ধরনের লোক হলো আল্লাহর বন্ধু, আর এক ধরনের লোক হলো শয়তানের বন্ধু। কথা বলেন, কয় কিসিম লোক আসে? একটা কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য নিয়ত করি আসি ওয়াজ মাহফিলে বসে, আরেক দল বাড়িতে বিবিকে বউ বাচ্চাকে বলে আমি মাহফিলে যাব, রাত আসতে দেরি হবে, মাহফিলের নাম বেশিয়া মিথ্যাবাদী হইয়া মাহফিলে আসে নাই, মাহফিলের আশেপাশে দোকানে ফুটপাতে ঘোরাঘুরি করে শয়তানের বন্ধু হয়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, সবাই ভালো জিনিস খেতে পারবে না, সবাই ভালো গাড়িতে যাত্রী হতে পারবে না, সবাই ভালো কাজে দান করতে পারবে না, সবাই আল্লাহওয়ালা হতে পারবে না। যদি সব মানুষগুলি আল্লাহওয়ালা হয়ে যেত তাহলে আমাদের ঠিকানা জান্নাতে ছিল, আমরা জমিনে পচা গলা আসতাম না। কথা বলেন ঠিক কিনা? এই পচা গলা জমিনে আসার একটা কারণ আছে, সেই কারণ হলো আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন। এই দুনিয়ার জমিনে আমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া পরীক্ষার হল বানাইয়া দিয়েছেন। আমরা 60-70 বছর হায়াতের জিন্দেগি জমিনে পরীক্ষা দিতে থাকবো, আর পরীক্ষা দেওয়ার পরে দিয়া আমাদের ফলাফল ময়দানে হাসরে বলা হবে, ওইখান থেকে আমাদের জান্নাত আর জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? দেখবেন আপনারা রামগতির মানুষ, এই রামগতির
এমনও কিছু লোক আছে পকেটে টাকার অভাব নাই, কথা বলেন না, টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, কিন্তু শেষরামি করে। এই জন্য রিক্সাওয়ালা দেখলে যদি কো ভাই চলো বাজারে যাব, বলে ভাই আমার বাস, কথা বলেন না, আমার কি আছে বাস। আর একটা লোক দিন মজুর, টাকা নাই, রিক্সাওয়ালা দেখলে কয় তাড়াতাড়ি মামা উঠেন, কই যাবেন, বলে না আমি হাঁটে যাব, পকেটে টাকা নাই, বলে আপনি যখন মন চায় তখন দিয়ে হাঁটেন, কথা বলেন আছে না নাই। ঢাকা থেকে বাড়িতে আসবে, পকেটে টাকা আছে কিন্তু কিপটা, এই জন্য সে লোকাল বাস টোকায়, প্রয়োজন হইলে সকালে রওনা দিবে, রাত্রে আসবে, সমস্যা কি, কথা বলেন না আছে না নাই। আবার পকেটে টাকা নাই কিন্তু সেই এসি গাড়ি তালাশ করে, টিকিট কাটি বললো আমি লক্ষ্মীপুর যাইয়া অথবা রামগতি যাইয়া তোমার ভাড়া পরিশোধ করব, এমন লোক আছে না নাই, কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার আদরের বান্দা, হে আমার আদরের বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত আদর করে, মায়া করে, মমতা করিয়া তোমাকে আশরাফুল মাখলুকাত বানাইলাম, সব মাখলুকের সরদার বানাইয়া আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া দুনিয়ার জমিনে প্রেরণ করলাম রে বান্দা। দুনিয়াতে প্রেরণ করার পর আমি রব্বুল আলামিন তোদের জন্য কিছু নিয়ামত সৃষ্টি করেছি, আর তোমরা আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে দিয়ে শুকর আদায় করবা। আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে বান্দা যখন শুকর আদায় করবে, রব্বুল আলামিন বলে বান্দা আমি তোমার জন্য নিয়ামত বাড়াইয়া দিব, নিয়ামত বাড়াইয়া দিব। আর বান্দা যদি আমার নিয়ামত পাওয়ার পরে দিয়া শুকর আদায় করে না, অস্বীকার করে, অন্যায় করে, কুফরি করে, রব্বুল আলামিন বলে ইন্না আযাবি লাশাদীদ, হে আমার আদরের বান্দা, অত্যন্ত আদর আর মায়া করে ভালোবাসি তোকে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। আমার পাওয়া নিয়ামত খাস, আমি চন্দ্রের আলো দিলাম, সূর্যের আলো দিলাম, তোমাকে খাবারের ব্যবস্থা করলাম, তোমাকে অক্সিজেন দিলাম, সব কিছু দেওয়ার পরে দিয়া তুমি আমি মালিকের গোলামি করো না, আমি আল্লাহর গোলামি করো না, আমার হুকুমগুলি মানো না, আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করো না, অস্বীকার করো, অন্যায় করো। বান্দা জানি রাখিও, জানিয়া রাখিও, ইন্না আযাবি লাশাদীদ, ইন্না আযাবি লাশাদীদ, ও বান্দা তোদের জন্য শক্ত আযাব রেখে দিলাম। নিয়ামত চিনা লাগবে, নিয়ামতের শুকর আদায় করব, নিয়ামতটা চিনতে হবে। এই এলাকার সব মানুষের জন্য আজকাল এই মাহফিলটা নিয়ামত, কথা বলেন ঠিক কিনা? এটা নিয়ামত। এই নিয়ামতকে গনিমত মনে করিয়া যখন আমরা একত্রিত হইয়া বসে পড়লাম, নিয়ামতের শুকর আদায় করার জন্য আমরা বসবো, নিয়ত করব। যতক্ষণ পর্যন্ত বসবো এক একজন আলেমের জবান থেকে এক একটা কথা শুনবো, এক একটা কথার উপরে আমল করবো রে বাবা। কান শুকোয়া শুনলে হবে না, কোন বক্তার গলার কণ্ঠ ভালো, কার আলোচনার মধুর শোনা যায়, এগুলি শুনলে হবে না। নিয়ত করবো আল্লাহ তুমি আমাকে বসার ধৈর্য ধারণ দাও, আয় আল্লাহ যতক্ষণ বলবো দ্বীনের মুযাকারার মাধ্যমে বলবো, দুই একটা কথা আমলের নিয়ত করব। দুই একটা কথা যদি আমল করতে পারি রে বাবা, কিয়ামতের ময়দানে কোন আমল যদি তালাশ করে পাওয়া না যায়, তোমার কোন নেক যদি তালাশ করে পাওয়া না যায়, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে জড়িয়ে করে তোমাকে মাফ করে জান্নাত দিতে পারবে, কথা বলে দেখতে না। এই মাদ্রাসাটা হলো কোরআনিয়া মাদ্রাসা, ছোট ছোট নাবালক বাচ্চার মাদ্রাসা। এইখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, নামাজের মাসলা মাসাইল গুলি শিক্ষা দেওয়া হয়। নামাজগুলি কিভাবে পড়বে, কিভাবে নামাজ আদায় করবে, রুকু কিভাবে করবে, সিজদা কিভাবে করবে, তাসবিহ গুলি কিভাবে আদায় করবে। এই মাদ্রাসা হলো একেবারে নাবালক থাকা অবস্থা বাচ্চাদের জন্য, দিন বুঝার জন্য একটা মুক্তব মাদ্রাসা।
এই ফুরকানিয়া মাদ্রাসাটার মাধ্যমে যখন আমরা ছোটবেলা বাচ্চাদেরকে দিব, বাচ্চারা যখন কোরআন তেলাওয়াত করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই বাচ্চা সামান্য এই আউযু বিল্লাহর বিসমিল্লাহ পড়ার বদৌলতে এই বাচ্চাটা যখন ঘর থেকে মুক্তবে আসার জন্য তেলাওয়াত মুক্তবে আসার জন্য যখন ঘর থেকে বের হয়, যদিও আমরা দেখি বাচ্চা জমিন দিয়া হাঁটিয়া যায়, না না বাবা, বাচ্চা জমিন দিয়া হাঁটে না, বাচ্চার পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের ফেরেশতা ঢানা বিছায়া দেয়, নূরের ফেরেশতারা ঢানা বিছায়া দেয়। এরপরে বাচ্চা আবার বাড়ি পর্যন্ত যাওয়ার জন্য নূরের ফেরেশতারা নূরের ঢানা বিছায়া দেয়। শুধু তাই না, রব্বুল আলামিন বলে, হে নবী জানায়া দেন, এই কচি বাচ্চাগুলি এখনো না বালক, তারা আমল নামা চালু হয় নাই, সে এখনো গুনাহ কি জিনিস বুঝে না, নেক কি জিনিস বুঝে না। এই নাবালক বাচ্চা শুধু আউযু বিল্লাহর বিসমিল্লাহ শিকার কারণে এই নাবালক বাচ্চা যত বাড়িতে আসার যাওয়ার পথে যত কবরস্থান থাকবে, এই কবরস্থান দিয়ে হাঁটি যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট বাচ্চা উসিলা ওই কবরওয়ালাদের 40 দিনের জন্য কবর আযাব মাফ করে দেয়। রব্বুল আলামিন আসমানি কিতাব এখানে পড়ানো হয়, এই কিতাব এত দামি, এত দামি, এত দামি সম্পদ রে বাবা। এই কোরআনুল কারীম আসমানি কিতাব, এই কোরআনটা দেখতে ছোট দেখা যায়, এই কোরআনটা ইচ্ছা করলে 2 আঙ্গুল দিয়া উঠানো সম্ভব, এই কোরআনটা ইচ্ছা করলে 1 কাপসা কাগজের মাধ্যমে লিপিবদ্ধ করা সম্ভব। অথচ এই কোরআনের ওজন কত? আমরা দেখি 1 কেজি হবে, 1 কিলো হবে, কোরআনটা 2 আঙ্গুল দিয়া উঠানো সম্ভব। অথচ কোরআনটা কত দামি সম্পদ, কত দামি সম্পদ, কত ওজন তোমার আমার বুঝার বাকি বুঝতে পারি না। এই কোরআনটা দেখতে ছোট দেখা যায়, এই কোরআনের মাধ্যমে 114 সূরা আছে রে বাবা। কোরআনুল কারীমের মাধ্যমে 114 সূরা, 6666 আয়াতে কারিমা। এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন 2 জায়গায় নাযিল করলেন, মক্কা এবং মদিনা 2 জায়গায় কোরআন নাযিল করলেন। এই কোরআনটা ঘরে পাওয়া যায়, এই কোরআনটা মক্তবে পাওয়া যায়, এই কোরআনটা মসজিদে পাওয়া যায়, এই কোরআনটা মাদ্রাসা পাওয়া যায়। এই কোরআন এত দামি, আজকে আমরা চোখে দেখিও দামি সম্পদকে মহাব্বত করতে পারি না রে বাবা। এমন লোক আছে ঘরের মাধ্যমে কোরআন পড়ে আছে, বছরকে বছর হয়ে গেছে, বালু পড়তে পড়তে কোরআনের গিলাফ মোটা হয়ে গেছে, একটু চোখে নজর করে না, একটু মোছে না রে বাবা। কোরআন এত দামি সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছেন। এদিকে তাকান, 7 আসমান 7 জমিন আল্লাহ বানাইলেন। 7টা আসমান 7টা জমিন, এত বিশাল বিশাল বড় আসমান আর জমিন বানাইলেন। রব্বুল আলামিন বলে, বান্দা তোদের সুবিধার জন্য আসমানকে তোদের জন্য সামিয়ানা বানায়া দিলাম, জমিনকে তোদের জন্য বিছানা বানায়া দিলাম। জমিনটা বান্দার জন্য বিছানা, আসমানটা বান্দার জন্য সামিয়ানা। এর বান্দা আমি 7 আসমান 7 জমিন বানাইছি, মাত্র 6 দিন সময় লাগাইছি। কয়দিন? কথা বলেন, কয়দিন? 6 দিন লাগছে আসমান জমিন বানাইতে। এবার আসমান জমিন কত বড়, উপরে তাকাইলে কি দেখি রে বাবা? কি দেখা যায়? কথা বলেন, উপরে তাকাইলে কি দেখা যায়? কথা বলেন না, কি দেখা যায়? মিথ্যা কথা। আসমান আপনার 4 মাস চোখ দিয়া কখনো দেখা সম্ভব নয়। উপরে যেটা দেখেন এটা মেঘের আবরণ। এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, 500 বছরের রাস্তা। এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছর। কয় 500 বছর কিভাবে নির্ণয় করা হয়? একটা তাজা গোড়া মাসের থেকে মাগরিব, শিমাল হতে জুনুব, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল,
একটানা 500 বছরের ভিতরে একটা সেকেন্ডের জন্য দাঁড়াবে না, একটা সেকেন্ডের জন্য থামবে না। একটানা 500 বছর দৌড়াইয়া যেই জায়গা অবস্থান করবে ওই জায়গা প্রথম আসমানের ছাদ। আপনি ওয়াজে প্যান্ডেল 60 ফিট লম্বা হবে, ওই মাথা থেকে এই মাথা কিছু ক্লিয়ার বোঝা যায় না। 500 বছর দূরত্ব রাস্তার আসমান আপনি কিভাবে দেখেন? এই জন্য ওয়াজ মাহফিল দেওয়া হয়। ওয়াজ মাহফিলে গেলে বাবা ভুল সংশোধন হয়, ভুল সংশোধন হয়। আসমান আমরা কখনো দেখবো না, দেখার সুযোগ নাই। চারমা চোখ দিয়ে আসমান দেখার জন্য অন্তর চোখ চালু করব, এই জমিনে বসে চক্ষু বদ্ধ করব, ধ্যান করব। 1 সেকেন্ডের ভিতরে 7 আসমান ভ্রমণ করা সম্ভব হয়ে যাবে। এই 7 আসমান কত বড়? প্রথম আসমান হলো একটা ছাদ। এই 7টা বিশাল বড় আসমান তামাম বিশ্বকে ঢাকনা দিয়া যেটা রেখেছে এটার নাম প্রথম আসমান। প্রথম আসমানটা কত বড়? প্রথম আসমানটা এত বড়, এত বড়, প্রথম আসমান থেকে জমিন পর্যন্ত 500 বছরের রাস্তা, ফাঁকা খালি জায়গা। প্রথম আসমানটা 500 বছরের রাস্তা মোটা। আমাদের দেশে 11 ইঞ্চি হাইট দেওয়ার পরে একটা ছাদ দেওয়া হয়। এই ছাদটা 4 ইঞ্চি, 4.5 ইঞ্চি, 5, 5.5, 6 ইঞ্চির উপরে মোটা দেওয়া হয় না। ওই কলমগুলি তার লোড নিবে না। আল্লাহ তাআলা বলেন আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, একটা পিলারও নাই, একটা কলমও লাগাই নাই। অথচ এক একটা আসমান কত বড়! ওই প্রথম আসমান যত বড়, দুনিয়া থেকে প্রথম আসমান পর্যন্ত যত গ্যাপ আছে, খালি জায়গা আছে, 500 বছরের রাস্তা। প্রথম আসমানের 7টা 500 বছর দূরত্ব রাস্তা মোটা হবে, এরপরে আবার 500 বছরের রাস্তা ফাঁকা হবে, এরপরে দ্বিতীয় আসমানের 7টা 500 বছরের রাস্তা মোটা হবে। এবার প্রথম আসমান কত বড়, দ্বিতীয় আসমানকে কিভাবে আপনি নির্ণয় করবেন? কয় বান্দা জেনে রাখো, প্রথম আসমানটা এত বড়, এত বড়, এত বড়। এই প্রথম আসমানটা যখন দ্বিতীয় আসমানের কাছে তুলে নেওয়া হবে, দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা একটা ভাতের প্লেটের সমান হয়ে যাবে। প্রথম আসমান এত বড়, দ্বিতীয় আসমানে তুললে দ্বিতীয় আসমানের কাছে একটা ভাতের প্লেট হয়ে যাবে। তাহলে দ্বিতীয় আসমান কত বড়? দ্বিতীয় আসমানটা এত বড়, তৃতীয় আসমানে তুলে নেওয়ার পরে দিয়া তৃতীয় আসমানের কাছে দ্বিতীয় আসমানটা একটা ভাতের প্লেটের সমান হয়ে যাবে। এইভাবে আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিন বানাইছেন, মাত্র 6 দিনে সৃষ্টি করেছেন। আর কোরআনুল কারীম মক্তবে পাওয়া যায়, মসজিদে পাওয়া যায়, মাদ্রাসা পাওয়া যায়, ঘরে পাওয়া যায়। কোরআনটা দেখতে দেখা যায় ছোট, 2 আঙ্গুল দিয়ে উঠানো সম্ভব, ওজন কম। এই কোরআনুল কারীম নাজিল করতে আল্লাহ তাআলা 23 বছর সময় লেগেছে। সুবহানাল্লাহ। আগামী চাই কোরআন দেখতে ছোট দেখা যায়, এই কোরআন নাজিল করতে 23 বছর লাগছে। কত বছর? আসমান জমিন এত বিশাল দেখা যায়, এটা বানাইতে 6 দিন লাগছে। কয় দিন? এবার বলেন তো, বুঝে থাকলে কোরআন বড় না আসমান জমিন বড়? কোরআন দেখতে ছোট দেখা যায়, কোরআন দেখতে ছোট দেখা যায়, কিন্তু কোরআন এত দামি সম্পদ, যেই কোরআন আল্লাহ তাআলা নাজিল করতে 23টা বছর পর্যন্ত লাগাইছে। সুবহানাল্লাহ। এই কোরআন আমার আপনার কাছে ওজন কম। আল্লাহ তাআলা বলেন কোরআনের একটা অক্ষর এক পাল্লা রেখে টান দেওয়া হবে, 7 আসমান 7 জমিনকে অপর পাল্লা রেখে টান দেওয়া হবে। কোরআনের একটা অক্ষর 7 আসমান 7 জমিন চাইতে লক্ষ গুণ ওজনে বেশি হবে। সুবহানাল্লাহ। এই দামি সম্পদ কোরআনুল কারীমে 114 সূরা, 114 সূরাকে 2 জায়গায় নাজিল করলেন। আমার আপনার নবীর উপরে মক্কা কোরআন নাজিল হলো, যেটাকে জাবালে নূর বলা হয়।
আমরা হেরা গুহা বলি, কিন্তু জাবালে নূর পাহাড় আল্লাহ তাআলা এই জাবালে নূর পাহাড়ে কোরআন যখন অবতীর্ণ হতে শুরু করে, জমিন থেকে পাহাড়টা 850 ফিট উপরে আমার উঠা সম্ভব হয়েছে। শুধু এটা নয়, জাবালে গার সুর যেটা 3 কিলোমিটার উঁচু, কেউ আরো বেশি বলে, আল্লাহ তাআলা সেইখানেও আমাকে এই বছর উঠার সুযোগ দিয়েছেন। উঠতে আমার সময় লাগছে 82 মিনিট, 1 ঘন্টা 22 মিনিট শুধু আমার উঠতে লেগেছে। উঠতে কত কষ্টের জায়গা। ওই জায়গায় রাসূল মদিনায় যাওয়ার সময় এই টিলাটঙ্কর উঁচু পাহাড়ে উঠে আশ্রয় নিয়েছেন, আর মাকড়সা জাল বেঁধেছেন, কবুতর ডিম পেয়েছেন। একমাত্র কোরআনের বদৌলত, কোরআনের কারণে। কোরআন জাবালে নূরে যখন নাকি কোরআন নাযিল হতো, আমার রাসূল আল্লাহর সাথে যখন ধ্যানে থাকতেন, নবীজির স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৈনিক দিন আমার রাসূলের জন্য 2 বেলা খাবার নিয়ে এই টিলাটঙ্কর উঁচু পাহাড়ের মাধ্যমে রাসূলকে 2 বেলা নিয়ে মহিলা মানুষ 850 ফুট উপরে উঠে খাওয়া দিতেন। সুবহানাল্লাহ। আমাদের দেশের বিবির যদি বলেন কলের দরজা খানা লই আইও, কবে হারামজাদার কাছে বিয়ে বই, কত অশান্তি ভোগ করতে আছি। কথা বলেন ঠিক কিনা? তাই কোরআনুল কারীম মক্কার জমিনে নাযিল হতে শুরু করলেন। আমার নবী মক্কার জমিনে যখন 40 বছর বয়স হয়ে যায়, এই মাদ্রাসার যেই কোরআন শিক্ষা দেয়, কোরআন নাযিল হতে শুরু হয়ে যায়। ঘটনা অনেক লম্বা, সেই দিকে যাওয়া যাবে না। কোরআন নাযিল হতে শুরু হয়, 1 দিন নয় 2 দিন না, দীর্ঘ 13 বছর পর্যন্ত মক্কার জমিনে কোরআন নাযিল হলো। কোরআনুল কারীমে 114 সূরা, মক্কার জমিনে 13 বছরে আমার নবীর উপরে কোরআনের 86 সূরা নাযিল হয়েছে। কোরআনের 86 সূরা মক্কার জিন্দেগিতে নাযিল হলো। নবীজি মক্কা ছেড়ে আল্লাহর হুকুমে হিজরত করে মদিনায় চলে গেলেন। 10 বছর মদিনায় কালিমার দাওয়াত দিলেন। ওই 10 বছরে আমার নবীর উপরে 28টা সূরা নাযিল হয়েছে। মক্কা 86 সূরা, মদিনা 28 সূরা নাযিল হয়। 114 সূরাই কোরআনুল কারীমের মাধ্যমে বাবা কোরআনকে মহাব্বত করো, কোরআনকে ভালোবাসো, কোরআনকে মহাব্বত করো। যারা কোরআন তেলাওয়াত করতে পারো কোরআন তেলাওয়াত করো, তেলাওয়াত করতে পারো না ওযু বানাও। ওযু বানাইয়া কোরআনটাকে হাতের মাধ্যমে নাও, একটু চুমু দাও, বুকের সাথে জড়ায়া ধরো। কোরআনকে মাথার মাধ্যমে চড়াইয়া একটু জড়ায়া ধরো, আর কোরআনকে খোলো। কোরআনের কালো কালো অক্ষরগুলি চোখের নজর দাও। হাতের আঙ্গুলটা অক্ষরের নিচে আস্তে আস্তে লড়াইটা আরম্ভ করে দাও। আর মুখ দিয়ে বেকা বেকা করে পড়ার পড়ার ভান করো। মুখটাকে বেকা করো, লড়াচড়া করো। আল্লাহ তাআলা বলেন, বান্দা পারে না, চেষ্টার জন্য বসেছে, আমি বান্দার তেলাওয়াত করব, ওয়ালা সওয়াব দিয়ে দিব। এই কোরআন এত দামি সম্পদ। এই কোরআন আজকে অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়ে আছে। ঘরের মাধ্যমে দেখবেন এখনো শান্তি নাই। যারা 70-80 বছর বয়স হয়ে গেছে, সকালবেলা ফজরের নামাজের পর দরজা নামাজ আজান যখন হয়ে যাইত, প্রত্যেকটা ঘরের দরজা খুলিয়া ফেলত, নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াতের মাধ্যমে বসে পড়ত। মানুষগুলি ঘরে যায় দেখত, ঘরের ভিতর থেকে গুনগুন গুনগুন করে কোরআনের শব্দ বের হয়ে আসতো। সুবহানাল্লাহ। ওই বাড়িতে রহমত ছিল,
বরকত ছিল, ঘরের মাধ্যমে রহমত ছিল। এখন 3 ছেলে আমেরিকা, এরপরে ঘর থেকে জলগাজারে যায় না, জালে জালে শুনছে আসানি করে, পুত্র বধূর শাশুড়ি পর্যন্ত জলগাছাটির মাধ্যমে লিপ্ত, শুনছে আসানি করে। কথা বলেন ঠিক কিনা? সকালবেলা দরজা বন্ধ থাকে, 8টার দিকে ঘুম থেকে উঠিয়া কোরআন তেলাওয়াত নাই, নামাজের খবর নাই, ঘর ঝাড়ুর কোনো খবর নাই, বেরাসটা হাতের মাধ্যমে লইয়া দাঁত পালিশ করে, আর টিভির পর্দাটা উল্টাইয়া দেখে কোন নর্তকের গান আজকে নর্তকে দিবে। কথা বলেন ঠিক কিনা? আয় নবীর উম্মত, ঘরের কোরআনকে মোহাব্বত করো। যার ঘরে কোরআন আছে আজকে যে কোরআনকে ভালো করে ভালো কাপড় দিয়া মুছবাত, কতগুলি বালু পড়ে আছে, অথচ কোরআন বছরের পর বছর বালু পড়ে আছে, খবর নাই। কিন্তু ঘরের টিভির পর্দাটা নষ্ট হয়ে গেছে। কিছুদিন পরে সাহেব বলে, বিবি রে, তুমি কি চোখে দেখো না ঘরের টিভির পর্দার কাপড়টা নোংরা হয়ে আছে? তাড়াতাড়ি ধোও, কারণ আমার বন্ধু বান্ধব আসলে কি বলবে। কথা বলেন ঠিক কিনা? আয় নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনুল কারীম থেকে 2খানা আয়াত তেলাওয়াত করলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খেয়াল করেন বাবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা। আমরা তো পরিচয় দিই আমি মুসলমান, একজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল, ভাই তোমার পরিচয়? আই এম এ মুসলিম। আমি একজন মুসলমান। কয় কিভাবে তুমি মুসলমান? আমার দাদা মুসলমান ছিল, এই জন্য আমার বাবা মুসলমান, আমার বাবা মুসলমান ছিল, এই জন্য আমিও মুসলমান। এর বাবা ওয়ারিস সূত্রে, বাবার ইন্তেকালের পরে সম্পদের মালিক হওয়া যায়, ওয়ারিস সূত্রে মুসলমান হওয়া কখনো সম্ভব হয় না। বাবা মুসলমান বলে ছেলে মুসলমান ওয়ারিস সূত্রে হয় না। যদি ওয়ারিস সূত্রে মুসলমান হতো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জামানার পয়গম্বর ছিলেন, এক কওমের পয়গম্বর ছিলেন। নূহ নবীর ছেলে, নবীর বেটা হয়েও কেন কিন্তু জাহান্নামী হয়ে গেল, কালিমা গ্রহণ না করার কারণে নবীর বেটা হয়ে জাহান্নামী হয়ে গেল। ইব্রাহিম খলিলের বাবা টাটকা কাফের ছিল, নমরুদের আসর, নমরুদের উজির ছিল রে বাবা। কিন্তু কাফের ঘর থেকে মুসলমানের জাতির পিতা খেতাব পেয়ে যায়, অথচ বাবা জাহান্নামী হয়ে গেল, সন্তান একজন নবী হলো, মুসলমানদের জাতির পিতা উপাধি পেয়ে গেল। অথচ ওয়ারিস সূত্রে মুসলমান হওয়া যায় না, কিন্তু ওয়ারিস সূত্রে বাবার ইন্তেকালের পরে সম্পদের মালিক হওয়া যায়। কিন্তু মুসলমান হওয়ার জন্য আমরা যতই লাফাই রে বাবা, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বলে ডাক দেন নাই, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানওয়ালা বলে ডাক দেন। একবার নয়, দুইবার নয়, 6666 আয়াতের মাধ্যমে, 89টা আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানওয়ালা বলে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করলে হবে না, ভয়ের মতো ভয় করো। এই একটা আয়াতের মাধ্যমে 2টা শব্দ ব্যবহার করছে রে বাবা, একটা হলো ইত্তাকুল্লাহ, আর একটা হলো হাক্কা তুকাতি। এই 2টা শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করলে হবে না, ভয়ের মতো ভয় করো। এটা কি আবার? আল্লাহ তাআলা বলছেন ভয় করো, আবার ভয়ের মতো ভয় করো। একটা হলো নরমাল ভয়, একটা হলো পূর্ণাঙ্গ ভয়। এর বাবা এখানে আমরা যারা আছি রে বাবা, মনে করেন এইখানে একটা লোকের নামে থানায় মামলা আছে, রামগতি থানার মাধ্যমে মামলা আছে। এই লোকটা মামলা আছে শোনার পর বাইগর দরজা ছাড়ে না, দোকানদারি করে, ব্যবসা বাণিজ্য করে, কিন্তু তার কানগুলি খারাপ, চোখগুলি তার সবসময় খোলা থাকে। রাস্তার ঘাটে কাজ করক এবং দিন মজুরের কাজ করক না কেন, তার চতুর্দিকে খেয়াল করে কাজ করে। যেহেতু আমার নামে ওয়ারেন্ট আছে, যে কোনো টাইমে আমাকে পুলিশ দিতে পারে, ধরতে পারে, এই জন্য সেই সতর্ক অবস্থা কাজ
কাজকর্ম করে চতুর্মুখ তাকাইয়া তাকাইয়া থাকে, পুলিশের গাড়ি দেখলে লাফাইয়া পালাইয়া যাবে এরকম ভয়, এটা নরমাল ভয়, এই জন্য সেই পালায় না। কিন্তু আল্লাহ তাআলা বলেন হাত্তা ইত্তাকুল্লাহ, ও আমার আদরের বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ তোমাদেরকে হবে না। ইত্তাকুল্লাহ হলো আলেম ওলামারা বারবার ওয়াজ নসিহতের মাধ্যমে বলে জাহান্নাম আছে, বাইসুদ খাইও না, ঘুষ খাইও না, আয়েশা থেকে কিস্তি লইও না, তোমার বউকে বেগানা পুরুষের কাছে নিও না। বারবার ওলামায়ে কেরাম জাহান্নামের ভয় দেখাইবার পর শোনার পর সেই সুদের সাথে লিপ্ত, ঘুষের সাথে লিপ্ত, তারপরে যা আকাম কুকামের সাথে লিপ্ত, কিন্তু সেই তো জাহান্নামের ভয় অন্তরে ঢুকায় না। এটার নাম হলো ইত্তাকুল্লাহ, নরমাল ভয়। হাক্কা তুকাতি হলো যখন রাতের বেলা, এই গভীর রাত, শীতের রাতের বেলা আপনি বিবিকে জড়াইয়া, এক কম্বলের নিচে বিবিকে জড়াইয়া আরামে ঘুম যাচ্ছেন গো, রাতের গভীর বেলা পুলিশ বাহিনী যাইয়া আপনার ঘরের চতুর্দিক বেষ্টনী করল, ডাক দিল আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুল লতিফ, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, দরজা খোলো, আমরা রামগতি থানা থেকে একদল পুলিশ বাহিনী এসেছি তোমাকে গ্রেফতার করার জন্য। বলেন তো, দিনের বেলা সেই কাজ কর্ম করে কিন্তু চতুর্দিকে তাকায়া থাকে, পুলিশ আসলে সেই দৌড়িয়া পালাইয়া যাবে, এমন এক মুহূর্তে সেই ঘরের ভিতরে থাকা অবস্থা পুলিশ এসে গেছে। এখন লোকটার ভয় আগের মতো না, পূর্ণাঙ্গ ভয় ঢুকে গেছে, কারণ এখন আর লড়ার সুযোগ নাই, পালাইবার সুযোগ নাই, খাটের নিচেও পালাইতে পারবে না, সিলিং এর উপরও পালাইতে পারবে না। এখন লোকটা চোখ দিয়া পানি ছেড়ে দিয়ে যায়, ডাক দিলে বিবি রে, জনমের বিদায় দিয়া দাও, আর আমি বাঁচতে পারবো না, পুলিশের হাত থেকে রক্ষা পাবো না। এই যে কান্না, এটা হলো পূর্ণাঙ্গ ভয়, এটার নাম হলো হাক্কা তুকাতি। আল্লাহ তাআলা বলেন হে আমার আদরের বান্দা, তোমরা যখন ঘর থেকে বের হইবা, পাওটা যখন জমিনে রাখবা, আর ঘর থেকে বের হইয়া পাওটা যখন উপরে উঠবা, আর কদমটা যখন সামনে মাটিতে রাখার চেষ্টা করবা, প্রতিটা কদম নামাইবার সাথে সাথে তোমার বিবিকে বলবা, বিবিক রে, আমি যে কদমটা জমিনে দেই না, জাহান্নামের গর্তের ভিতরে পড়ে। যেই লোকটা জাহান্নাম অন্তরের মাধ্যমে দৈনিক দিন মৃত্যুর কথা 20 বার স্মরণ করবে, ওই লোকটা আল্লাহর ওলি হয়ে যাবে, ওই লোকটা গুনাহ করতে পারে না। আজকে আমরা তো আল্লাহ ওয়ালা হতে পারি নাই, আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করতে পারি নাই। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয়ের মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, খবরদার তোমরা মরিও না। দেখেন আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না, খবরদার তোমরা মরিও না। প্রশ্ন করতে পারে হুজুর, আমার দাদা মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার কত ভাই, আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন মারা গেছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না, খবরদার তোমরা মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন বান্দা, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হইবা, অতক্ষণ পর্যন্ত কবরে আসিও না, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হইবা, অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না। এরে বাবা, যদি প্রশ্ন করো আল্লাহ আমি মুসলমান না হইয়া কবরে যাব, তাতে অসুবিধা কোথায়? যদি প্রশ্ন করো আল্লাহ আমি মুসলমান না হইয়া কবরে যাব, অসুবিধা কোথায়? আল্লাহ তাআলা বলেন ও বান্দা, কবরের অবস্থা বেশি ভালো না, কবরে একা একা থাকা লাগবে। কবরের মাধ্যমে যখন তোমাকে রাখা হবে, ওই কবরটার মাধ্যমে দুইজন ফেরেশতা আসবে, একজন ফেরেশতার নাম হবে মালকির, আর একজন ফেরেশতার নাম হবে নাকির। এই দুইজন ফেরেশতা কবরে আসার পর দিয়া এই মৃত ব্যক্তিটাকে আবার পুনরায় জীবিত করা হবে, কবরটা বড় হয়ে যাবে, কবরের সাথে মদিনার সাথে একটা নবীর রওজার সাথে একটা রাস্তা হয়ে যাবে, কবরের জান্নাতের আলো বাতাস গুলি আসতে আরম্ভ করবে, কবরটা প্রশস্ত হয়ে যাবে। ওই ফেরেশতা দুইজন কবরের মাধ্যমে আল্লাহর ওই বান্দাকে আবার
রূহ দেওয়ার পরে দিয়া তাকে প্রশ্ন করবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাজুল। যেই লোকটা মৃত্যুর সময় কালিমা পড়িয়া ঈমান নিয়ে কবরে গেছে, ওই লোকটা বলবে রাদিতু বিল্লাহ, আমার রব হইছে একমাত্র আল্লাহ, ওয়া বিল ইসলামি দীনা, আমি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি, ওয়া মান নবিয়ুকা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই লোকটা এই তিনটা প্রশ্নের জবাব কবরে ফেরেশতার সঙ্গে দিতে পারবে, ওই লোকটার ভাগ্য ভালো, ওই লোকটার কপাল ভালো, ওই লোকটা কবর থেকে শুরু করিয়া জান্নাতের মেহমান হয়ে যাবে, জান্নাতের মেহমান হয়ে যাবে। লোকটার কবর অশান্তি হবে না, হাসরের ময়দানে অশান্তি হবে না, ফুলসরাতে অশান্তি হবে না, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আরেকজন লোক হবে কবর যাওয়ার পরে দেশের মাধ্যমে বহু মন্ডতি করত, বহু নেতাগিরি করত, ছোট নেতা বড় নেতা পাতি নেতা, নেতার কোন অভাব নাই রে বাবা। দুনিয়ার জমিনে বহু নেতাগিরি করছে, কিন্তু ইসলামকে ভালোবাসে নাই, ওলামায়ে কেরামকে ভালোবাসে নাই, ওয়াজ মাহফিলকে ভালোবাসে নাই, মাদ্রাসা মসজিদকে মূল্যায়ন করে নাই। এই লোকটা দুনিয়াতে নেতাগিরি দেখাইছে, কিন্তু মৃত্যুর সময় কালিমা পড়ে নাই, কালিমা পড়তে পারে নাই। মুসলমানের সন্তান দাবি করি 70 বছর 50 বছর পর্যন্ত মুসলমানের সঙ্গে চলাফেরা করল, কিন্তু মৃত্যুর সময় কালিমা না পড়ার কারণে বেঈমান হইয়া কবরে চলিয়া গেল। কবর যাওয়ার পরে দিয়া ফেরেশতারা বলবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাজুল। এই লোকটা বলবে হা হা লা আদরি লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। এই কথা বলতে দেরি রে বাবা। কবরে সবার আযাব একরকম হবে না, কাহারো কবরটা কেমন আযাব হবে। কোন কোন নাফরমানের কবরের মাধ্যমে 99টা সাপ চলে আসবে রে বাবা। এক একটা সাপ কত লম্বা বলা যাবে না। একটা সাপের লেজের মাধ্যমে একটা নখ হবে, নখ হবে একটা আল হবে, ওই আলটা 140 হাত লম্বা হবে। এবার সাপটা কত বড় হতে পারে রে বাবা? এত বিশাল বড় সাপ এই কবর থেকে যদি একবার উপরে জমিনের দিকে যদি একবার সাপে একবার নিঃশ্বাস ছাড়তো রে বাবা, তামাম বিশ্বের জমিনে কোনো গাছ গাছরা তরু লতা কিছুই জীবিত থাকতো না। এই বিশাল বিশাল সাপ কবরের মাধ্যমে চলে আসবে, তার নখের মাধ্যমে লেজের মাধ্যমে একটা আংটা থাকবে, এই আংটাটা করাতের মতো ধারাল থাকবে, বস্তির মতো আল অবস্থা থাকবে। এই নখটা এই সাপের লেজের মাধ্যমে 40 হাত লম্বা, 140 হাত লম্বা একটা নখ হবে রে বাবা। সাপে নাফরমানকে কবরে একবার ঠোকর মারবে, বিষের তাড়না সেই 140 হাত মাটির নিচে দাবিয়া যাবে। সাপটা নেজের লোক দিয়া টান দিয়া উঠাবে, আবার একটা ঠোকর মারবে, আবার বিষের তাড়না 140 হাত গভীরে ডুবিয়া যাবে, আবার নখ দিয়া উঠাবে। কয় এইভাবে কতদিন পর্যন্ত আযাব চলবে? কয় 60 মিনিটে 1 ঘন্টা, প্রতি 1 ঘন্টার ভিতরে নাফরমানের কবর 70 বার আযাব চলবে। কয় এইভাবে কতদিন পর্যন্ত আযাব চলবে? কয় একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, এক টানা কমসে কম নাফরমানের কবরে 40,000 বছর আযাব চলবে। ও নবীর উম্মত, কি দিয়ে বাহাদুরি করি? কিসের জন্য তো বাহাদুরি আমাদের বাবা? আল্লাহ তাআলা বলেন কোন কোন কবরওয়ালাদের নাফরমানের কবর এত জোরে খিসি আসবে, ডাইনের মাটি বামে চাপা দিবে, বামের মাটি বামে চাপা দিবে, নিচের মাটি উপরে চাপা দিবে, উপরের মাটি নিচে চাপা দিবে। পাটা পুতার গসা গসি মরিচ দমে ঠান্ডা হয়ে যাবে। কাহারো কবরটা খিসতে খিসতে একটা নৌকের সমতুল্য জায়গা হয়ে যাবে। কাহারো কবরে লাল তিতলিটা আসবে, কাহারো কবরের মাধ্যমে সিনা ঝোঁক আসতে আরম্ভ করবে। কোন কোন নাফরমানের কবরে পাগলা কুকুর আসতে আরম্ভ করবে। কোন কোন নাফরমানের কবরে জাহান্নামী 2 জন ফেরেশতা পাঠানো হবে। ওই 2 জন ফেরেশতা বয়রা হবে, 2 জন ফেরেশতা অন্ধ হবে, 2 জন ফেরেশতা অন্ধ হবে, বয়রা হবে রে বাবা। কানও শুনবে না, চোখও দেখবে না। এই 2 জন ফেরেশতার ডিউটি হবে জাহান্নাম থেকে আগুনের রোল নিয়ে আসবে। এই কবরওয়ালাকে 2 জনে পিটাইতে আরম্ভ করবে। আল্লাহ তাআলা বলেন তাদের চোখ দেওয়া হবে না,
যায়, যদি চোখ দিয়া দেখা দেখা মারে তাহলে বান্দার জায়গা ফাটিয়া যাবে, রক্ত দেখিয়া তাদের মায়া আসবে, কম মারবে। আর যদি কানে শুনত তাহলে তাদের চিৎকার মিৎকার শুনিয়া পাগল হইয়া ফেরেশতারা কম পিটাইত। এই জন্য বয়রা এবং অন্ধ ফেরেশতা কবরে পাঠানো হবে। কয় এইভাবে একদিন নয়, 2 দিন নয়, নাফরমানের কবরে 40,000 বছর পর্যন্ত আযাব করবে। বলি না আউযুবিল্লাহ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সামনে গাই, পিছে বাইরেকে বসার সুযোগ করি। হরকত বরকত, সামনে 1 কদম আগাবো, জান্নাত 10 কদম অগ্রসর হবে। এই নিয়ত করি সামনে আগাই। লা ইলাহা লা ইলাহা, আওয়াজ নাই। লা ইলাহা, আসমানে জমিনে গায়রুল্লাহ, পীর ফকির গায়রুল্লাহ। আসমানে জমিনে গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। দরগা দুর্গা গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ। শুধু মাবুদ এক আল্লাহ, কলবে লা ইলাহা জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসিয়া বলেন ওহে আল্লাহ, ফেরাউন দিল কতই জ্বালা। আসিয়া বলেন ওহে আল্লাহ, ফেরাউন দিল কতই জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খোলে দাও না বেহেশতের তালা, কলবে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয়ের মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, খবরদার তোমরা মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হইবা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না, অতক্ষণ পর্যন্ত তোমরা মরিয়া কবর আসিও না। কবর অবস্থা কিন্তু বেশি ভালো না। দুনিয়ার জমিনের মাধ্যমে বিপদে পড়লে, সন্তান বিপদে পড়লে বাবা পাগলের মতো ছুটিয়া যায়, মা পাগলের মতো ছুটিয়া যায়, আত্মীয় স্বজন পাগলের মতো ছুটিয়া যায়। কবর এমন একটা জায়গা, এমন একটা দেশ রে বাবা, সেইখানের মাধ্যমে কেউ তোমার সুপারিশ করবে না, কেউ তোমার আত্মীয় হবে না, কেউ তোমার পরিচয় দিবে না, কেউ তোমার কবর তোমার সঙ্গে দেখা করতে পর্যন্ত যাবে না। ওতে তুমি একা চিরদিনের জন্য কবর থাকা লাগবে। এই কবরে থাকার জন্য তোমার গাড়ি আর বাড়ি কবরে যাবে না। কবরে গাড়ি আর বাড়ি সংগ্রহ করার জন্য আজ মাহফিলের প্রয়োজন, এক একটা কথা আমলের প্রয়োজন, নামাজের প্রয়োজন, কোরআন তেলাওয়াতের প্রয়োজন, আল্লাহর রাস্তা দান সদকার প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? ও নবীর উম্মত, আমাদের সবচাইতে বড় ভাগ্য হলো আমরা আখিরি জামানার নবীর উম্মত। যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা পর্যন্ত আবদার করেছেন, আরজ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর উম্মত বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইলেন। অন্য অন্য নবীর উম্মতের আগে আমরা নিজেরাই জান্নাতে আগে ঢুকবো। সুবহানাল্লাহ। এই জন্য যে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, একটি আয়াতের কিছু কথা বললাম, 2 নম্বর যে আয়াত তেলাওয়াত করলাম রে বাবা, যেহেতু এখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, যদিও ছোট,
যদিও মুক্ত ফুরকানিয়া মাদ্রাসা কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, এটা ছোট না, কথা বলেন ঠিক কিনা? আমার নবী দুইটা মাদ্রাসা স্থাপন করেছেন। মক্কা যারা গিয়েছেন রসুলের বাড়ির সামনে দেখছেন দারুল আরকান, রসুল প্রথম মাদ্রাসা সেইখানে করেছেন। মদিনায় রসুল আর সোফা মাদ্রাসা তৈরি করেছেন। অতএব এই মাদ্রাসা ছোট হোক বড় হোক, এটা আমার রসুলের মাদ্রাসা, কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাকে মোহাব্বত করা আর নবীকে মোহাব্বত করা, আলেমদেরকে মোহাব্বত করা, নবীকে মোহাব্বত করা। আমার নবী জানায়া দিয়েছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। উলামায়ে কেরাম হলো আমার ওয়ারিস, অতএব তোমরা উলামায়ে কেরামকে মোহাব্বত করবা, জানলে আমি নবীকে মোহাব্বত করা হবে। আলেমদের হাতে মুসাহাবা করবা, জানলে আমি নবীর হাতে মুসাহাবা করা হলো। আলেমদের বুকের সাথে বুক মিলাইবা, জানলে আমি নবীর বুকের সঙ্গে বুক মিলাই ফেলবা। আলেমদের মাথায় হাত বুলিয়ে দিবা, জানলে আমি নবীর মাথার মাধ্যমে হাত বুলিয়ে দিয়েছ। আলেমদেরকে মেহমানদারি করবা, জানলে আমি নবীর মেহমানদারি করেছ। আলেমদেরকে মোহাব্বত করিয়া হাদিয়া তোহফা দিবা, জানলে আমি নবীকে মোহাব্বত করিয়া হাদিয়া তোহফা দিয়েছ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে আমার নবীকে বলেন, কুল, হে নবী আপনি জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা কি আমি আল্লাহকে ভালোবাসে কিনা? আপনার উম্মতরা আমার বান্দারা কি আমি আল্লাহকে ভালোবাসে কিনা? এবার আমরা যখন বলি হ্যাঁ আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মোহাব্বত করি, আল্লাহ তাআলা বলেন নবী আপনি জানায়া দেন আপনার উম্মতরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে পাইতে যাই, তারা যেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনার রসুলের ইতাআত করে, আপনার রসুলকে মোহাব্বত করে, আপনি নবীর সুন্নতের উপর আমল করে। আপনার রসুলের ইতাআত যখন করবে তাদেরকে জানায়া দিবেন, আপনার রসুলের ইতাআত যখন করবে তাদেরকে জানায়া দিবেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আপনি নবীকে মোহাব্বত আর ভালোবাসার কারণে আমি রব্বুল আলামিন খুশি হইয়া আমার বান্দাদের সব গুনাহগুলি মাফ করিয়া দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। ও পয়গম্বর জানায়া দেন শুধু গুনাহ মাফ করে শেষ করব না, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ নিশ্চয় তাদের বন্ধু হয়ে যাব। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রাসূলের বিধান মানিবে যখন খোদাও হবে তোমাদের আপন, এই জগতে কি সারা লৌহে কলম সবই হবে তোমার আপন। নবীকে মোহাব্বত করা লাগবে কি লাগবে না? আমরা উম্মত হইয়া নবীকে মোহাব্বত করব। কেমন মোহাব্বত? আমাদের দেশের মাধ্যমে একদল আছে আশিক রাসূল দাবি করে, কথা বলেন ঠিক কিনা? আশিক রাসূল দুই প্রকার, একটা হলো আশিক রাসূল আর একটা হলো আশিক ভণ্ড, কথা বলেন ঠিক কিনা? আশিক রাসূল হলো ওই ব্যক্তি যার চেহারার দিকে তাকাইলে রাসূলের সাহাবায়ে কেরামের আদর্শ দেখা যায়, যার চেহারার দিকে তাকাইলে মাথায় রাসূলের সুন্নাত পাওয়া যায়, আর মুখের মাধ্যমে রাসূলের সুন্নাত দাঁড়ি পাওয়া যায়, গায়ের মাধ্যমে রাসূলের সুন্নাত লম্বা জামা পাওয়া যায়, নেস পোশাক পাওয়া যায়। রাসূলের এই সাহাবায়ে কেরামের নমুনা যার চেহারার দিকে পাওয়া যাবে ওটাই হলো আশিক রাসূল।
রসুল। আর একদল দেখবেন আশিকে রসুল দাবি করে, গাঁজা খায়, বিড়িও টানে, আছে না নাই? নামাজও নাই, রোজা নাই, হজও নাই, যাকাতও নাই, শুক্রবারে কোন রকম মসজিদে যাইয়া ইমাম সাহেব কয় মিলাদ আছে, দুরূদ শরীফ আছে, লোকটা উকি মারি দেখে জিরাফের পোলটা বড় কিনা। যদি জিরাফের পোলটা বড় হয় তাহলে 10 মিনিট বসলে 4টা জিরাফি পাইলে 20 টাকা দাম আছে। আর যদি দেখে পোলটা ছোট হয়, একটা জিরাফির জন্য 10 মিনিট বসতে রাজি হয় না, কারণ একটা জিরাফি দিয়ে 10টা মিনিট সময় ব্যয় করা যাবে না। এটা আশিকে রসুল না, এটা হলো আশিকে ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? না বানাই বলছি? কথা বলেন, আছে না নাই? এরকম আবার একদল দেখবেন বলছে জিরাফি কম আছে, একবারে বেশি লইয়েন না। দেখবেন একদল লোক আছে, আর একদল আশিকে রসুল আছে, যেহেতু একবার লওয়ার মাধ্যমে বেশি লওয়া যাবে না, সেই তখন এইভাবে 2 হাত পাতে। কথা বলেন না? এইভাবে 2 হাত পাতে। আছে না নাই? না থাকলে বললেন, দেখাই দিমু। মুসলমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও সাহাবায়ে কেরাম, আমি কি নবীকে মোহাব্বত করবা, ভালোবাসবা? তবে কেমন ভালোবাসবা? কেমন ভালোবাসবা? আল্লাহ রসুল আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করে, আবু বকর, তুমি আমি নবীকে কেমন ভালোবাসো, কেমন মোহাব্বত করো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আমার জানের চাইতে আপনি নবীকে মোহাব্বত করি। ওসমান রে, তুমি কেমন মোহাব্বত করো? ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানের চাইতে আপনার নবীকে মোহাব্বত বেশি করি। এবার আলী রে, কেমন মোহাব্বত আমাকে করো? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জানের চাইতে আপনাকে নবীকে মোহাব্বত বেশি করি। এবার খলিফাতুল মুসলিমিন ওমরকে ডাক দিল, ওমর রে, তুমি আমাকে কেমন মোহাব্বত করো? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তান সন্ততি, আমার সম্পদ সব কিছু চাইতে আপনার নবীকে মোহাব্বত বেশি করি, তবে আমার জানের চাইতে বেশি না। আল্লাহ রাসূল বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসু আজমাইন। ওমর রে, ওমর, জেনে রাখো, যতক্ষণ পর্যন্ত তুমি ওমর তোমার জানের চাইতে আমি নবীকে মোহাব্বত আর ভালো না পারবা, ততক্ষণ পর্যন্ত কামেল ঈমানওয়ালা হতে পারবা না। আমরা নবীকে মোহাব্বত করি কি করি না? কথা বলেন না, করে কি করি না? ওই পিছে মনে হয় কিছু বয়রা আছে, আমার কথা তারা শুনে না, এই জন্য উত্তরও দিতে পারে না। কথা বলেন না, কানে না শুনলে উত্তর দিবে কিভাবে? কথা বলেন না। আল্লাহ সকলের কানে শ্রবণ শক্তি বাড়ায় দেখবেন না। আমিন। আওয়াজ দিবেন তো? যে আওয়াজ দিবেন আমরা ধরে নিব সেই বয়রা। কথা বলেন না। এখানে বয়রা কেউ নাই তো, ঠিক না? ইনশাআল্লাহ আওয়াজ দিব তো, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরাম, তোমরা আমাকে তোমার জানের চাইতে মোহাব্বত করা লাগবে। আমরা নবীকে মোহাব্বত করি, সাহাবায়ে কেরাম নবীকে মোহাব্বত করছে। কথা বলেন না। সাহাবায়ে কেরাম নবীকে মোহাব্বত করেছে, আমরা নবীকে মোহাব্বত করি। আসমান আর জমিনে পাঠান, রাত যখন আসলে দিনের মর্যাদা থাকে না, দিন আসলে রাতের মর্যাদা বোঝা যায় না। রাত আর দিনের মাধ্যমে যেমন ব্যবধান, সাহাবায়ে কেরাম আর আমরা উম্মতের মাধ্যমে তেমন ব্যবধান। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীকে মোহাব্বত করি, সাহাবায়ে কেরাম মোহাব্বত করেছেন। সাহাবায়ে কেরাম নবীকে মোহাব্বত করতে যাইয়া সন্তানদেরকে এতিম বানায়া দিছে, বিবিকে বিধবা বানায়া দিছে। আমরা নবীকে মোহাব্বত করতে যাইয়া বিবির কাপড়ের নিচে লুকায়া ঘুমাই। কথা বলেন, কথা বলেন না। খবর হয়েছে অমুক জায়গার মাধ্যমে নবীকে বেইজ্জতি করার জন্য নবীর নামে কটূক্তি করছে। তাড়াতাড়ি সব মুসলমান নবীর আশে বের হয়ে আসো, আমরা একদল আছি বেড়ি কাপড়ের নিচে যাই লুকাই। কথা বলেন, আছে না নেই? বেটা কোন রকম বার হইতে লইছে, বেডিকে কইতে যান, কয় যায় রসুলের আশেক হইয়া, খবরদার খবরদার, এচ্ছা কেচ্ছা পেচ্ছা তিনগা চারিগা হোলামাইয়া এগুলাই লালন পালন করতে পারতেন না। তাড়াতাড়ি আইয়া বেটা না হেমি যায়, বেড়ি হিজা তো কাঠুলি বেড়ারে বাঁধে টানি রেখেছে। আছে না নাই? এর না আশেক খাই কোনো লাভ আছে? কথা বলেন না। তোর বিবির গুল্লি মারা, তোর সন্তানের গুল্লি মারা, আমার ফসল ব্যাগ যদি হবে, ইসলাম ব্যাগ যদি হবে, আমার এক ফোঁটা রক্ত থাকা অবস্থা আমি জিহাদের জন্য প্রস্তুতি নিব। কে কে রাজি আছি? হাত উঠে আল্লাহকে দেখায়।
নারা তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আমাদের উম্মত দেন না কয়েকদিন আগে ওলামায়ে কেরাম বাউল আর ফাউল রে দিচ্ছে। কি নাম? বাউল আর ফাউল। এই বাউলের নাম কি জানেন? ভুলে গেছি। আবুল সরকার। এই ফাউল একটা নাস্তিক, মুরতাদ। ওলামায়ে কেরাম ভালো করে ধরার পরে তাকে গ্রেফতার করা হয়েছে। আর ওই নাস্তিকের জন্ম দেওয়া, নাস্তিকের পেট থেকে নাস্তিক বাইর হয়েছে 2 দিন আগে। এই যে গত 15 দিনের ভিতরে এই পর্যন্ত 17 বার ভূমিকম্প হয়েছে, 17 বার। গতকালকে হয়েছে। ওই আবুল আর বাবুল, এই ফাউলের মাইয়া গত 2 দিন আগে ফেসবুকে আসিয়া বলতেছে এই দেশে শিকুন শিকুন মেয়েদের কারণে ভূমিকম্প হয়, আমাদের মতো মোটা তাজা হওয়ার কারণে এই ভূমিকম্পকে আমরা এতদিন ধাক্কাইয়া ধরে যাচ্ছি। বলি না আউযুবিল্লাহ। এটা গত 20 দিনের খবর। ওই মোটা তাজা মেয়ে হয়েছে, আমাদের মোটা তাজা বডির কারণে এই ভূমিকম্প আমাদেরকে লড়াইতে পারে নাই। বলি না আউযুবিল্লাহ। এই নাস্তিকের বাচ্চাদের পাশির দাবি করি আমরা, কথা বলেন ঠিক না? এক কথাই হলো, কোরআনের বিপক্ষে যে যাবে, নবীর বিপক্ষে যে যাবে, সে আমার বড় হোক না কেন, সে আমার সন্তান হোক না কেন, সে আমার বিবি হোক না কেন, সে আমার উস্তাদ হোক না কেন, সে আমার পীর হোক না কেন, আমি সাথ দিতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো? না রাগ গেলে আবার বেরিয়ে দিদি কেউ খবরদার, যেটা হুজুরে কইছে এটা ওয়াজত হয়ে গিয়ে ন ডিম পালা করি। কথা কন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, সাহাবায়ে কেরাম মুহাব্বত করবা কেমন? জানের চাইতে মুহাব্বত। আমরা নবীকে মুহাব্বত করব জানের চাইতে। আমরা রাসূলকে পাই নাই, মুহাব্বত কিভাবে করব? সুন্নতের উপর আমল করব। কোন ওলামায়ে কেরাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হক ওলামায়ে কেরাম। এই ওলামায়ে কেরাম হলো রাসূলের ওয়ারিস। কোন ওলামায়ে কেরাম কোন জায়গায় বেজ্জতি হচ্ছে, আপনি মুসলমান নবীর আশিক, আপনার কানে আওয়াজ আসার সাথে সাথে বিবিকে পালাইয়া, সন্তান আদি পালাইয়া নবীর আশিক দাবি করলে ওলামায়ে কেরামের সামনে হাজির হব। কথা বলেন ঠিক কিনা? এই জামানায় নবী পাইবা না। ওলামায়ে কেরামকে মুহাব্বত করবা, তাজিম করবা, রাসূলের মুহাব্বত আর তাজিম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নবীজির আশিক সাহাবায়ে কেরাম বিবিকে বিধবা করলেন, সন্তানদেরকে এতিম বানায়া দিলেন, একমাত্র নবীর মুহাব্বত আর ভালোবাসা অন্তরে থাকার কারণে। এরে বাবা, মদিনায় যখন রাসূল চলে গেলেন, মক্কা থেকে হিজরত করে মদিনায়, মদিনা যাওয়ার পরে দিয়া এক লোক আসিয়া নবীর হাতে কালিমা গ্রহণ করলো। নবীজি ওই যখন কালিমা গ্রহণ করলো, নবীর হাতে হাত দিয়া সেই সাহাবী হয়ে গেল। সাহাবী হয়ে যাওয়ার পর দিয়ে আল্লাহ নবী তার নাম রাখছে সাদ। কি নাম? সাদ। রাসূল নাম রাখলেন সাদ। বয়স হয়েছে বয়স্ক। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা মদিনা গ্রহণ করার পর দিয়া হযরত সাদ আর নবীর রওজা, নবীর বাড়ি থেকে আর মদিনা থেকে আর কোথাও যায় না। মদিনায় পড়ে থাকেন, মসজিদে নববীর কাছাকাছি পড়ে থাকেন দীর্ঘদিন। এইভাবে গেলেন, খাবার পাইলে খায়, না পাইলে কাহারো কাছে হাত পাতে না, কেউ দিলে খায়, না দিলে এমনি মদিনায় পড়ে থাকে, রাসূলের আশেপাশে ঘোরাঘুরি করে। নবীজির মায়া লেগে গেল। কিছুদিন যাওয়ার পরে দিয়া আমার নবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ও সাদ, কালিমা পড়ার পর থেকে তোমাকে দেখি মদিনা থেকে বাড়িতে যাও না, তোমার কি বাড়ি নাই, ঘর নাই? বলে, হ্যাঁ আমার বাড়ি আছে, ঘর আছে। আমার বাবা মুশরিক, আমার মা মুশরিক, আমার বাবা মুশরিক। আমি কালিমা পড়ছি, এই জন্য সব আমি ত্যাগ করে দিলাম। ইসলামের সামিয়ানার নিচে আমি আমার জীবনটাকে কেটে দিতে চাই। পয়গম্বর বলে, কালিমা পড়ার পরে এতদিন হয়ে গেল, বাড়িতে যাও না, তোমার কি বিবি বাল বাচ্চা নাই? হযরত সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিবাহ করি নাই। কি করি নাই? বিবাহ করি নাই। আল্লাহ রাসূল বলে, সাদ, তোমার বিবাহের বয়স পার হয়ে যায়, তোমার বয়স বৃদ্ধি হয়ে গেছে, কেন বিবাহ করো নাই?
হযরত সাদ চোখ দিয়া পানি ছেড়ে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, তিনটা কারণে আমি সাদ বিবাহ করতে পারি নাই। এক নম্বর কারণ হলো আমি সাদ অত্যন্ত কালো মানুষ, কালো, চেহারার কোনো নূর নাই, চেহারার কোনো সৌন্দর্য নাই, লবণতা নাই, এই জন্য এক নম্বর। দুই নম্বর, আমি সাদের কোনো অর্থ সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই। তিন নম্বর, আমি সাদ বয়স বেশি হয়ে গেছে, মদিনার কোনো মেয়ে আমি সাদকে সেই পছন্দ করে না। কয়টা কারণ? এক নম্বর, কালো, চেহারাতেও সৌন্দর্য নাই। দুই নম্বর, টাকা পয়সা নাই। তিন নম্বরে, বয়স বেশি হয়ে গেছে, মদিনার কোনো মেয়ে পছন্দ করে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাদ, তুমি যদিও কালো, তোমার যদিও অর্থ সম্পদ নাই, তোমার যদিও বয়স বেশি হয়ে গেছে, আমি পয়গাম্বর ঘোষণা দিলাম, সাদ, তুমি জান্নাতের মেহমান। আমার নবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের টিকিট দিয়ে দিলেন। কি দিলেন? জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল যখন তাকে জান্নাতের টিকিট দিলেন, সার্টিফিকেট দিলেন, এবার আল্লাহ রাসূল ডাক দিল, সাদ, তুমি কি এখন বিবাহ করবানি? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার কোন মেয়ে যদি আমাকে পছন্দ করে আমি বিবাহ করতে রাজি আছি। আল্লাহ নবী ডাক দিয়া বলে, সাদ, যাও মদিনার অমুক গ্রামে চলে যাও, অমুক এলাকা যাও, একজন ধনপতি আছে, তার একটা কন্যা আছে, কন্যাটা এত সুন্দর, এত সুন্দর, মেয়েটার নাম হুর রাখছে সৌন্দর্যের কারণে। মেয়েটার বাবার বাড়ি মদিনা, এই জন্য মেয়েটাকে মদিনার মানুষগুলি হুরে মাদিনা বলে। হুর এত সুন্দর, মাদিনা মেয়ের বাবার বাড়ি, মেয়ের বাবা অত্যন্ত সম্পদের মালিক, মেয়েটা বিবাহের উপযুক্ত হয়েছে, মেয়েটা অত্যন্ত সুন্দর রূপসী। যাও সাদ, আমার প্রস্তাব নিয়া, তোমার বিবাহের প্রস্তাব তুমি যাইয়া মেয়ের বাবাকে সালাম দিবা, আর আমি রাসূল তোমাকে পাঠাইছি, তার মেয়ে তোমার সাথে বিবাহ দেওয়ার জন্য বলবা। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া চলে গেলেন, সাহাবীর বাড়ি যাইয়া সালাম দিয়া ডাক দিলেন, আল্লাহ রাসূল আপনাকে সালাম দিয়েছে, আমাকে পাঠাইছে, আপনার নাকি একজন মেয়ে আছে, বালিকা হয়েছে, হুরে মদিনা, অত্যন্ত রূপসী। বলে, হ্যাঁ আল্লাহ নবী আমার বিবাহের প্রস্তাব দিয়ে আপনার কাছে পাঠাইছে, আপনার মেয়েটা আমার কাছে, সাদের কাছে বিবাহ দেওয়ার জন্য। মেয়ের বাবা একটা ধমকি মারলো, ডাক দিয়ে বলল, এ সাদ, তুমি কি জানো না তোমার বয়স বেশি, তোমার বাড়ি নাই, গাড়ি নাই, তোমার অর্থ নাই, সম্পদ নাই, তোমার চেহারা সৌন্দর্য নাই, তুমি কালো মানুষ, আমার মেয়েটা এত রূপসী, মদিনার বহু ধনপতি আমার মেয়ের বিবাহের প্রস্তাব দেয়, আমি হা না বলি না, তুমি কি সাবাসে আমার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়েছ? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই প্রস্তাব আমার না, এই প্রস্তাব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠাইছে। আপনার মেয়ে আপনি বিবাহ দিবেন না দিবেন আপনার ব্যাপার, আমি রাসূলের দরবারে চলে যাই। মেয়েটা অত্যন্ত বুদ্ধিপতি ছিলেন, জ্ঞানী ছিলেন, গুণী ছিলেন। মেয়েটা এবার সাদ আসার সঙ্গে বলল, আল্লাহ রাসূল আমাকে বলেছে, যদি আমি কালো মানুষ, যদি আমার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিন্তু আল্লাহ নবী আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। মেয়েটা ঘরের ভিতরে রুম থেকে শুনলেন, শোনার পর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর প্রস্তাব নিয়ে যাওয়ার পরে যখন প্রস্তাব প্রত্যাখ্যান হয়ে গেল, সাদের মনের মাধ্যমে ব্যথা এসে গেল, আর মনে জীবনে কোনোদিন বিবাহ হবে না। হযরত সাদ রাসূলের দরবারে রওনা করলেন। মেয়েটা বাবাকে ডাক দিল, বাবা গো, ও বাবা, সাদ নামে সাহাবী কি প্রস্তাব নিয়ে এসেছে? মা তোমার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে। কি বলছো মা? সাদ নামে সাহাবী অত্যন্ত কালো মানুষ, বয়স বেশি, জায়গা নাই, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, তোমার লগে মানাবে না, এই জন্য আমি তাকে পার করে দিয়েছি, পাঠায়া দিলাম। মেয়েটা ডাক দিল, বাবা আমি তোমার মেয়ে, তুমি বিবাহ দিবা না দিবা তোমার ব্যাপার, তুমি কি একটা জিনিস খেয়াল করছো কিনা, এই প্রস্তাবটা সাদ নিজেই নিয়ে আসে
নাই। এই প্রস্তাবটা বিশ্ব নবী যেহেতু সাদকে পাঠাইছে, আমার মন সাক্ষী দেয় সাদ নামে সাহাবীর যদিও টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, আর বাড়ি নাই গো বাবা, আমার মন সাক্ষী দেয় আল্লাহ রাসূল বিবাহের প্রস্তাব দিয়ে আমার জন্য পাঠাইছে এবং সাদকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আমার নেক বলতে যদি আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে কোন নেক যদি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না হয়, ও বাবা তুমি সাদকে খবর দাও, আমি সাদকে স্বামী বানাইতে রাজি। কিয়ামতের ময়দানে আমি আমার কালো স্বামী সাদের হাত ধরে আল্লাহর জান্নাতে যেতে চাই। মেয়ে রাজি হয়ে গেলেন, বাবা দোয়াইতে আরম্ভ করলেন। যা দেখে আল্লাহ রসুলের সামনে হযরত সাদ নামে কালো সাহাবী চোখ দিয়ে পানি গুলি ছেড়ে ছেড়ে রসুলের কাছে বর্ণনা দিচ্ছে। তারা তাড়িয়ে দিছে, বর্ণনা দেয়। মেয়ের বাবা দোয়ায় যাইয়া সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমি ভুল করেছি, ক্ষমা চাই, মাফ করে দেন। আমার মেয়ে রাজি, আপনি সাদের সঙ্গে বিবাহের দিন তারিখ দিয়ে দেন। আল্লাহ রসুল বিবাহের দিন তারিখ দিয়ে দিলেন। শুনেন, খুব করুণ ইতিহাস রে বাবা। আল্লাহ রসুল সাদের বিবাহ দিন তারিখ সিদ্ধান্ত করার পর দিয়া তৎকালীন জমানা 200 দিরহাম মোহর ধরেছে। 200 কত দিরহাম? 200 দিরহাম মোহর ধরেছে। আল্লাহ রসুল বিবাহ দিন তারিখ দিয়া হযরত সাদকে বলে, সাদ তাড়াতাড়ি মোহরের টাকা দাও, এটা বাকি হবে না। কেনাকাটা করতে পারো আর না পারো, 200 দিরহাম নগদ দেওয়া লাগবে বিবাহ করার জন্য তোমার বিবির মোহর। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিবাহ দিন তারিখ দিয়েছেন, মনে অত্যন্ত আনন্দ এসেছে, খুশি হয়ে গেলাম। যখন 200 দিরহামের কথা বলেছেন, আমি সাদ এমটি পকেট, আমার কাছে 1 দিরহামও নাই। 200 দিরহাম কোত্থেকে দিব? কারণ যেদিন কালিমা গ্রহণ করেছি নবী, ওই দিন থেকে আমি মদিনায় পড়ে থাকি। কেউ দিলে আমি খাই, না দিলে আমি মদিনায় কোন রকম পড়িয়ে থাকি, জীবন যাপন কাটাই। ইয়া রাসূলুল্লাহ, 200 দিরহাম আমার কাছে মোহর দেওয়ার মতো টাকা নাই। আল্লাহ রাসূল বলেন, সাদ আর দেরি করো না, যাও তুমি ওসমানের বাড়িতে চলে যাও। আমার সাহাবী হযরত ওসমান অত্যন্ত ধনপতি, তার অর্থ সম্পদের অভাব নাই। ওসমানের বাড়িতে যাও, আমি নবীর সালাম বলবা, তোমার বিবাহ দাওয়াত দিবা, আর বলবা আল্লাহর নবী আমাকে পাঠাইছে আমাকে 200 দিরহাম হাদিয়া দেওয়ার জন্য। হযরত ওসমানের বাড়িতে যখন সাদ নামে সাহাবী চলে গেলেন, যাই বলে, আসসালামু আলাইকুম ভাই ওসমান। আল্লাহ রাসূল সালাম দিয়েছে, আমার বিবাহ দিন তারিখ হয়ে গেছে, 200 দিরহাম মোহর ধরা হয়, আমার কাছে 1 টাকাও নাই। আল্লাহ নবী পাঠাইছে 200 দিরহাম হাদিয়া দেওয়ার জন্য। হযরত ওসমান কিছুই বললেন না, চিন্তা করলেন রাসূল 200 দিরহাম মোহর ধরে 200 দিরহামের জন্য আমার কাছে পাঠাইলো, কিন্তু তার তো শ্বশুর বাড়িতে যাওয়ার খরচ আছে, বিবির জন্য কেনাকাটা করার খরচ আছে। হযরত ওসমান 400 দিরহাম হাদিয়া দিয়া দিল। কত দিরহাম? আল্লাহ রাসূল বলল, ওসমানের কাছে যাইয়া 200 দিরহাম নেওয়ার পর দিয়া আসার সময় পথের মাধ্যমে আমার গরিব সাহাবী হযরত আলীর বাড়ি, আমার মেয়ে ফাতেমার বাড়ি। ফাতেমা অত্যন্ত গরিব, আলী হল অত্যন্ত গরিব। গরিব আলীর বাড়িতে যাইয়া সালাম দিবা, আমি রাসূল সালাম দিবা, আর আলীকে বলবা তোমাকে 200 দিরহাম হাদিয়া দেওয়ার জন্য। তাকায়া দেখেন বাবা, ওসমানের বাড়িতে 200 টাকা হাদিয়া চাইল, দিল 400। হযরত আলী গরিব সাহাবী, আলীর বাড়িতে আসিয়া যখন 200 দিরহাম হাদিয়া চাইলেন, হযরত আলী দেওয়ার আগে কান্না আরম্ভ করে দেয়, চোখ দিয়া পানিগুলি ঝরঝর করে পড়ে, দুধ বসে যায়। হযরত ফাতেমা ভিতর থেকে ডাক দেয়, স্বামী হে কেন কান্দেন? কে এসেছে? বলে সাদ নামে সাহাবী এসেছে। কি জন্য? রাসূল পাঠাইছে তার বিবাহের জন্য 200 দিরহাম হাদিয়া দেওয়ার জন্য। হযরত ফাতেমা বলে, স্বামী আপনি কান্দেন কেন? হাদিয়া দেওয়ার জন্য রাসূল পাঠাইছে। বলে আলী বলে, ফাতেমা গো কান্দি এই জন্য, আল্লাহ নবী 200 দিরহামের কথা বলে তাকে পাঠাইছে। আমার ঘরে আমি গরিব মানুষ, এত দিরহাম হবে না, আমি যে 200 দিরহাম দিতে পারবো না, এই দুঃখে আমি কান্দি, আমার কাছে তো এত টাকা নাই। হযরত ফাতেমা বলেন, স্বামী হে রাসূলের জবান দিয়া 200 দিরহামের কথা যেহেতু জবান দিয়া বের হয়ে গেছে, আপনি কান্না বদ্ধ করেন,
আমাদের ঘরের ভিতরে যে কয়টা দিরহাম আছে আমরা স্বামী স্ত্রী বিসমিল্লাহ পড়ে গুনতে আরম্ভ করে দেয়। তাফসীর লেখে স্বামী স্ত্রী দুইজনে অল্প কয়টা টাকা গুনতে আরম্ভ করলো, 1 2 করে গুনতে গুনতে বরাবর 200 দিরহাম হয়ে গেল। রাসূল জবান দিয়ে বের হলো, ফাতেমা বলল স্বামী কাঁদেন না। নবীর জবান দিয়ে যেই কথা বের হয়েছে আমরা টাকাগুলি গনে 200 দিরহাম হওয়ার পরে দিয়া এবার সাদ নামে সাহাবীকে দিয়ে দিলেন। 600 দিরহাম হলো। কত দিরহাম? 600 দিরহাম হলো। এই 600 দিরহাম লইয়া আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেলেন। নবীর হাতে 600 দিরহাম যখন দিয়ে দিলেন, আল্লাহ নবী 200 দিরহাম রাখলেন। 400 দিরহাম সাদের হাতের মাধ্যমে দিয়ে বলল, সাদ বিবাহ কমপ্লিট হয়ে গেল, বিবাহ হয়ে গেল। মেয়ের বাবার কাছে 200 দিরহাম হাদিয়া দিয়ে দিলেন, মোহর আদায় করে দিলেন। বাকি 400 দিরহাম আল্লাহ রাসূলের হাতের মাধ্যমে। এখনো সাদ নামে সাহাবী বিশ্ব সুন্দরী হুরে মদিনাকে এখনো পর্যন্ত দেখে নাই। হুরে মদিনা তাকে এখনো স্বামী পর্যন্ত দেখে নাই। স্বামী কালো না কেমন স্বামী স্ত্রী দেখে নাই, স্ত্রী স্বামী এখনো পর্যন্ত দেখে নাই। বিবাহ বন্ধন হয়ে গেল। আল্লাহ রাসূল 400 দিরহাম হযরত সাদের হাতের মাধ্যমে দিয়ে বলে, সাদ মদিনার বাজারে যাও, 400 দিরহামের কেনাকাটা করবা। আজকে তোমার আনন্দের দিন, তুমি আজকে শ্বশুর বাড়িতে যাইবা, শ্বশুর বাড়ির জন্য কেনাকাটা করো, নতুন বউয়ের জন্য কেনাকাটা করো। আজকে তোমার খুশির দিন, আজকে তোমার আনন্দের দিন। শ্বশুর বাড়িতে যাইবা, বাসর করবা, শ্বশুর বাড়িতে আরামের খাবারগুলি খাইবা, তুমি আরামের নাজ নিয়ামত শ্বশুর বাড়িতে খাইবা। যাও মদিনার বাজারে চলিয়া যাও। মদিনার বাজারে চলে গেলেন, কেনাকাটা করতে আরম্ভ করে দিলেন। কেনাকাটা কমপ্লিট করিয়া দুইটা, একটা নয় দুইটা গাঠরি করলেন। এই দুইটা গাঠরি করিয়া একটা মাথার মাধ্যমে লইলেন, একটা কাঁধের মাধ্যমে লইলেন। এই দুইটা 400 দিরহামের বাজার করিয়া কত সুখ অন্তরের মাধ্যমে, কত ভালোবাসা। আজকে আমি আমার নতুন বিবিকে দেখব। একদিকে বিবিটা বিশ্ব সুন্দরী, 2 নম্বর বিবিটা ধনপতির মেয়ে, 3 নম্বর বিবিটা জোয়ান, আমি হইলাম বয়স্ক, আমি কালো কুচি, আমার কিছু নাই কিন্তু আনন্দে বুক ভরা। এবার 400 দিরহামের বাজার লইয়া একটা গাঠরি মাথায়, একটা গাঠরি কাঁধের মাধ্যমে লইয়া এবার শ্বশুর বাড়িতে রওনা করবে। দোকান থেকে একটা কদম বের করল, একটা কদম এখনো দোকানের ভিতরে রইল। আনন্দ আজকে বাসর ঘর হবে, নতুন বিবির হাতের শরবত পান করব, শ্বশুর বাড়িতে 2-4 দিন বেড়াবো, আনন্দের মেলা মিলবে। এই অবস্থা দোকান থেকে বের হলো, এক কদম বের হলো, অপর কদম এখন একটা পাও দোকানের ভিতরে। এই অবস্থা কে যেন মদিনার বাজারে চিৎকার মারে ডাক দেওয়ার, নবী সাহাবীরা রে, নবী যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। কাফের মুশরিকরা নবীর উপরে নির্যাতন চালাইতে আসে। সাদ নামে সাহাবী কেমন নবী প্রেমিক ছিল রে বাবা, আমরা কেমন প্রেমিক। হযরত সাদ এখনো ভিতর থেকে কদম বের করে নাই। এই আওয়াজ কানে আসার সাথে সাথে হযরত সাদ তার অন্তরকে জিজ্ঞাসা করে, অন্তর তুই কি নতুন বিবির প্রেমে পাগল হইয়া আনন্দের মেলা মিলাইবি, বাসর করবি, আরামের খাবার খাবি, না রাসূলের জন্য যুদ্ধের ময়দানে হাজির হয়ে যাবি? হযরত সাদ মরের সাথে যুদ্ধ করতেছে। বিবি হাজার গেলে পাওয়া যাবে, আমার নবীকে আর পাওয়া যাবে না। না না, আমি আজকে আনন্দের বাসর করব না, আমি আনন্দের বাসর করব, বিবির মোহাব্বত পাবো। আমার রাসূল কাফের মুশরিকের হাতে মার খাবে, হতে পারবে। আর দেরি করলেন না, এই গাঠরি লইয়া আবার দোকানে ঢুকলেন। ঢুকিয়ে দোকানদারকে ডাক দিল, ভাই তোমার হাতে ধরি পায়ে পড়ি, মনে কষ্ট দিও না, এই 400 দিরহামের মালগুলি তুমি আবার রিটার্ন করে রেখে দাও, 200 দিরহাম আমাকে ফিরিয়ে দাও। আর 200 দিরহাম দিয়া 100 দিরহাম দিয়ে একটা যুদ্ধের ময়দানে তলোয়ারি দাও, একটা যুদ্ধের ময়দানে কালো পোশাক দাও। আর 200 দিরহাম আমাকে ফিরিয়ে দাও, আমি একটা গোনা খরিদ করব। দোকানদার বলে, তুমি কি পাগল কিনা, তুমি যুদ্ধের ময়দানে কেন যাইবা, তোমার আজকে আনন্দ ফুল সজ্জা বাসর ঘর। বলে, ভাই তোমার হাতে ধরে পায়ে পড়ি, আমি আমার বাসর চাই না, আমি আমার রাসূলের পক্ষে কাজ করতে চাই। 200 দিরহাম হাতের মাধ্যমে লইয়া
100 দিরহাম দিয়া কালো একটা জামা কিনলেন, যুদ্ধের ময়দানে পোশাক। 100 দিরহামের একটা তলোয়ারি হাতের মাধ্যমে লইলেন। যুদ্ধের ময়দানে পোশাক লাগতো না, কিন্তু পোশাক কেন পরিধান করলেন? হযরত সাদ চিন্তা করলেন, আমি যদি যুদ্ধের ময়দানে পোশাক পরে মুখটা বদ্ধ রাখি, যুদ্ধের ময়দানে হাজির হব, রাসূল আমাকে দেখবে না। যদি আমি মুখটা বদ্ধ না করি, পোশাক পরিধান না করি, যুদ্ধের ময়দানে যাই, আমার রাসূল আমাকে অ্যাকসেপ্ট করবে না। রাসূল বলবে, তোমার বাসর ঘর সারা। আমি বাসর চাই না, আমি আমার রাসূলের মহব্বত ভালোবাসা চাই। 200 দিরহাম দিয়ে একটা ঘোড়া খরিদ করলেন। ঘোড়ার উপর সাওয়ারি হইয়া হযরত সাদ তলোয়ারে হাতে লইয়া রওনা করলেন। যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলেন। ঘোড়ার উপরে থাইকা যুদ্ধের ময়দানে তলোয়ারি চালাইলেন। কাফের মুশরিককে যখন কতল করতে আরম্ভ করে দেয়, পিছ থেকে একদল কাফের মুশরিকের সৈন্য আসিয়া হযরত সাদের ডান হাতের বাহুর মাধ্যমে যখন তলোয়ার দিয়ে আঘাত করে পালায়, হযরত সাদের বাম হাতটা কেটে যায়, চারমার সঙ্গে হাতটা লেগে থাকে। ডাইন হাতের তলোয়ারি বাম হাতের মধ্যে লইয়া যুদ্ধ থেকে নামে না, রক্তগুলি জর্জর করে পড়ে, হাতটা লাড়াচাড়া করে। যুদ্ধ বাম হাতে গোড়ার মাধ্যমে থাইকা কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে যায়। ডাইন হাত ব্যথার কারণে কষ্ট পায়, বাম হাত দিয়া টান দিয়া ডাইন হাত ছিঁড়িয়ে যুদ্ধের ময়দানে ফেলে দিল, রক্তগুলি জর্জর করে পড়ে। বাম হাতে কাফের মুশরিকের সঙ্গে যুদ্ধ করে একদল কাফের পিছ থেকে এসে আবার বাম হাতের মাধ্যমে বাহুতে কোপ লাগা দেয়, হাতটাও ঝুলিয়ে যায়। হযরত সাদ আর কষ্ট সহ্য করতে পারে না, তলোয়ারিটা মুখের মাধ্যমে নিয়ে দাঁত দিয়া কামড় দিয়া উঁচু করে ধরলেন। বাম হাতটা যখন ঝুলতে আরম্ভ করে দেয়, জামিন নিচের মাধ্যমে রাইকা বাম হাতটাকে ছিঁড়িয়ে জমিনের মাধ্যমে ফেলে দিলেন। যুদ্ধের ময়দানে তলোয়ারি পালায় নাই, তলোয়ারি মুখের মাধ্যমে কামড় দিয়ে ধরে রাখলেন। রক্তক্ষরণ হতে হতে যুদ্ধের ময়দানে লাফিয়া পড়ে গেলেন ঘোড়াতে যায়। পড়ার পরে কাফের মুশরিকরা দৌড়াইয়া আসিয়া হযরত সাদের ডাইন পাও বাম পাও দুটোটা কেটে ফেললেন। দেহটা আছে, এবার হযরত সাদের জিহ্বা থেকে তলোয়ারিটা টানাটানি করতে আরম্ভ করে দেন। হযরত সাদ যুদ্ধের ময়দানে তলোয়ারি ছাড়ে না, দাঁত এমন কামড় দিয়েছে, যত কাফের মুশরিকগুলি বহু চেষ্টা করলেন যুদ্ধের ময়দানে তলোয়ারি দাঁত থেকে কামড় থেকে ছুটাইতে পারে নাই। অবশেষে কাফের মুশরিকরা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্দানটাকে আলাদা করে ফেললেন। এবার হাত পাও চার জায়গার মাধ্যমে, দেহ এক জায়গার মাধ্যমে, গর্দানটা আরেক জায়গার মাধ্যমে, গর্দান আলাদা করার পরে দিয়া যুদ্ধের ময়দানে তলোয়ারি কাফের মুশরিকরা ছিনাইয়া নিতে পারে নাই। যুদ্ধের ময়দানে তলোয়ারি দাঁত দিয়ে কামড় দিয়ে এমন ভাবে ধরে রাখছেন, জীবন চলে গেছে। যুদ্ধের ময়দানে তলোয়ারি এখনো পর্যন্ত ছাড়ে নাই। কাফের মুশরিকরা বহু চেষ্টা করলেন, তলোয়ারি ছুড়াইতে পারে নাই। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল বলে, সাহাবায়ে কেরাম দেখো কারা কারা শাহাদাত বরণ করেছে। কাফের মুশরিকরা চলে গেল। যুদ্ধের ময়দানে হাজির হইয়া দেখে সাদ নামে সাহাবী যুদ্ধের ময়দানে গলা গর্দান আলাদা, দেহ আলাদা, মাথা আলাদা, পাও নাই হাত নাই, সব পুরো আলাদা হয়ে পড়ে আছে। যুদ্ধের ময়দানে তলোয়ারে দাঁত দিয়া কামড় দিয়া উঁচু করে ধরে রাখছে। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে তলোয়ারি লাগবে, এই জন্য সাদের জবান থেকে তলোয়ারি টানাটানি করে। হযরত সাদের নগা দেহ থেকে তলোয়ারি এখনো পর্যন্ত ছুটে না। সাহাবায়ে কেরাম দোয়া করে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার সাহাবী হযরত সাদের দুইটা হাত নাই, দুইটা পাও নাই, দেহ এক জায়গার মাধ্যমে, গর্দানটা আলাদা আর এক জায়গার মাধ্যমে। যুদ্ধের ময়দানে তলোয়ারি দাঁত দিয়া কামড় দিয়া ধরিয়া রাখছে। যুদ্ধের ময়দানে তলোয়ারি আমরা এখনো পর্যন্ত ছুটাইতে পারি নাই। আল্লাহ রাসূল বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা দেখতে ভুল করেছো। আমার সাহাবী সাদ আজকে শ্বশুর বাড়িতে বাসর করার জন্য পাঠাইছি। আমি যুদ্ধের ময়দানে তাকে অনুমতি দেই নাই আসার জন্য। আমি সাদকে শ্বশুর বাড়ির মাধ্যমে আনন্দ করার জন্য পাঠাইছি। তোমরা ভুল দেখেছ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ভুল দেখি না। পয়গম্বর আপনি আসিয়া দেখেন যুদ্ধের ময়দানে তলোয়ারের দাঁত থেকে ছুটাইতে পারি না। আমার নবী ৬৩ বছর হায়াতের জিন্দেগি এত বেশি কাঁদেন নাই, এত কান্নাকাটি করেন নাই। হযরত সাদের লাশের সামনে আসিয়া রাসূল যেমন কেঁদেছেন,
এত বেশি কান্না রাসূল কখনো কাঁদেন নাই। হযরত সাদের দেহের সামনে যখন আসলেন, দুইটা হাত নাই, দুইটা পাও নাই, তোর দাঁড় আলাদা, দেহ আলাদা, আল্লাহ রাসূল দেহের সামনে খাড়াইয়া এবার ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, যুদ্ধের ময়দান, যুদ্ধ এখনো শেষ হয় নাই, তলোয়ারি প্রয়োজন হবে। সাদ নামে সাহাবীর জবান থেকে তলোয়ারি গেল, সাহাবায়ে কেরাম হাত দিয়ে তলোয়ারি টানে, আল্লাহ রাসূল দেখে শুধু না, আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, সাদ রে, ও সাদ, তোরা আমি পাঠাইছি শ্বশুর বাড়িতে আরামে খাবি, আর 2-4 দিন বেড়াইবা। শ্বশুর বাড়িতে তোমার আজকে ফুল সাজ্য বাসর ঘর, তুমি শ্বশুর বাড়ির ফুল সাজ্য বাসর ঘর সারিয়া তুমি কি জান্নাতে বাসর ঘর সাজাইয়া নিলা? এর সাদ, যুদ্ধ এখনো শেষ হয় নাই, যুদ্ধ এখনো বাকি আছে, যুদ্ধের ময়দানে তলোয়ারের প্রয়োজন হবে। আমি পয়গম্বর তোমার কাছে বলছি, তোমার জবান থেকে তলোয়ারিটা ছেড়ে দাও, যেহেতু তোমার সাহাবায়ে কেরাম বাইরে যুদ্ধের ময়দানে তলোয়ার নিয়ে অংশগ্রহণ করতে পারে। আমার নবী বলতে দেরি গো, হযরত সাদের জবান থেকে তলোয়ারি পড়তে আর দেরি করে না। ও নবীর আশিক, ও নবীর আশিক, নতুন বিবাহ করেছে, এখনো পর্যন্ত বিবির চেহারাটা দেখে নাই, কিন্তু নবীর প্রেমে পাগল হইয়া জান্নাতে বাসর ঘর সাজায় ফেললেন, জান্নাতে বাসর ঘর সাজায় ফেললেন। এরকম মহাব্বত নবীর জন্য, ইশক মহাব্বত ভালোবাসা লাগবে। এখন বলবেন, হুজুর নবীকে তো আমরা দেখি নাই, নবীকে আমরা দেখি নাই, নবীকে আমরা পাবো কই, কিভাবে মহাব্বত করব? আল্লাহ রাসূল বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক নম্বর তোমরা জেনে রাখো, যে জামানা আমি নবীকে তোমরা পাইবা না, ওই জামানা উলামায়ে কেরামকে মহব্বত করো, আলেমদেরকে মহব্বত করো, হক্কানি পীর মাশায়েখকে মহব্বত করো, মাদ্রাসা তালিবে ইলমদেরকে মহব্বত করো, মুরব্বিদেরকে মহব্বত করো, আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করো। জানলা জানি নবীকে মহব্বত করা হয়ে যাবে, আমি রাসূলকে মহব্বত করা হবে। আর আমি রাসূল বললাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আমার উম্মতরা, জানিয়ে রাখো, আমি রাসূল তোমাদেরকে ঘোষণা দিয়ে যাচ্ছে, তোমরা যদি দুনিয়ার জমিনে থাইকা আমি নবীকে মহব্বত করো, আমি নবীকে ভালোবাসো, আমি রাসূলের সুন্নতের উপর আমল করো, আমি নবীকে মহব্বত যদি করো, কিয়ামতের ময়দানে আমি রাসূল তোমাদেরকে যা বলে যাই, কিয়ামতের ময়দানে আমি রাসূল যে জান্নাতে থাকবো, পার্শ্ববর্তী জান্নাতে আমার ওই সমস্ত উম্মতগুলি পার্শ্ববর্তী জান্নাতের মেহমান হয়ে যাবে। পারবো তো আমরা নবীকে মহব্বত করতে? কথা বলেন না, পারবো তো? কার লাগিয়া কান্দ দিবারাতি, ওরে মন কার লাগিয়া কান্দ দিবারাতি, বেদে দেখা কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি, ওরে মন কার লাগিয়া কান্দ দিবারাতি, আপন আপন বলে যারে করছো সুখের